আছে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট টুলগুলো নিজেরা নাম দেখে দেখে মুখস্থ করে ফেলবেন। এটা সহজ উপায় হলো, যদি খুঁজে না পান যে টুলটা আছে ক্লিক করবেন, নিচে দেখেন নামটা দেখাচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন টুল, লেফট সাইডেরটা হলো সিলেকশন টুল। ঠিক আছে, এখানে দেখেন একটা টুল আছে, এটাকে বলে রেক্ট্যাঙ্গেল। সবাই আগে একটু দেখেন ভাইয়া, স্ক্রিনে দিকে দেখেন, তারপরে প্র্যাকটিস করেন, না হলে আপনারা খুঁজে পাবেন একটু পরেই। স্ক্রিনে গিয়ে দেখেন ক্লিক করলাম, আমি ক্লিক করার পরে রাইট সাইডে দেখেন একটা অ্যারো আছে, জাস্ট অ্যারোতে এনে মাউসটা ছেড়ে দেন, দেখেন এটা আলাদা হয়ে যাবে। দেখেন তো করতে পারছেন কিনা সবাই? জাস্ট ক্লিক করেন অথবা জাস্ট মাউস রিলিজ করে দেন, হাত রিলিজ করে দিলাম, দেন মাউসটা এনে এই কর্নারে ছেড়ে দিলে আলাদা করে এটা বের হয়ে আসবে। এটা কি করতে পেরেছে সবাই? জি। পারিনি কি? এখনো পারি নাই কে? কি সমস্যা? এটাকে বলে সিলেকশন টুল, ব্ল্যাক টুল। আর একটা আছে হোয়াইট সিলেকশন টুল। আমরা ব্ল্যাক সিলেকশন টুলটায় চলে আসব, এসে যেটার উপরে ক্লিক করব দেখেন ওইটা সিলেক্ট হচ্ছে। কারণ হয়তো উপরে ক্লিক করলে সিলেক্ট হচ্ছে না, কারণ ফিল কালার নাই। জি। যেটা সিলেক্ট অবস্থায় থাকবে ওটা সিলেক্ট করে ডিলিট করলে বা ব্যাক স্পেস দিলে চলে যাবে, রিমুভ হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আমরা একটু প্রিসাইজ করি আর একটু অ্যাডভান্স হই, যে আমরা স্পেসিফিক নির্দিষ্ট সাইজের যদি রেক্ট্যাঙ্গেল, এটাকে বলে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল যদি নির্দিষ্ট সাইজে রাখতে চাই কি করব? ক্লিক করে ধরে আমরা টান দিতে পারি, সাথে যদি আমরা শিফট চাপি তাহলে দেখেন চার কোণা একদম চারিদিকে সমান হচ্ছে। আচ্ছা, এটা করতে পারি একটা ওয়ে। আরেকটা হলো আমরা একটা ক্লিক করে ছেড়ে দিতে পারি, ছেড়ে দিলে ডান পাশে একটা বক্স চলে আসবে, রেক্ট্যাঙ্গেল বক্স। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই? বক্সটাতে যদি আমরা নাম্বার দিয়ে দিই 100/100, একটা 100/100 আমরা পেয়ে যাব। দিয়ে দিই, আজকে শিখি শর্টকাটটা, যে একটা বক্স আমি এরকম বানালাম, এই বক্সটাকে আমি কপি করব, ডুপ্লিকেট করব। সেটার উপায় কি? কিবোর্ডে যদি আমরা অল চাপি দেখেন মাউসটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে? নর্মাল মাউসটা এরকম কালার, আর যদি অল চাপি তাহলে ডুপ্লিকেট একটা সিম্বল চলে আসছে। আমরা যদি এটা ধরে টান দিই একটা কপি হচ্ছে, আবার যদি আমরা ধরে টান দিই আরেকটা কপি হচ্ছে। কপি করতে পারছি, তাই না? আমরা চাই যে এটা যখন আমি টানবো এদিক সেদিক যাবে না, সোজা থাকবে। তার জন্য কি করবো? অল চাপলে কপি হবে, সাথে শিফট চাপবো, তাহলে এটা একদম সমান্তরাল থাকবে। হ্যাঁ, অল চেপে টান দেওয়ার পরে শিফট চাপবো, শিফটটা পরে চাপবো, এট এ টাইম চাপলে কিন্তু ঝামেলা করবে। আচ্ছা, এখন দেখেন এই পাশে এই যে নিচে যদি তাকান দুইটা বিষয় আছে, এখানে ফিল আছে, আমি যদি এখানে মাউস নেই দেখাচ্ছে স্ট্রোক। উপরে হলো ফিল, নিচে হলো স্ট্রোক, দুইটা চেহারা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যেটা উপরে থাকবে সেটা কাজ করবে। আমি যদি ক্লিক করে স্ট্রোকে দেখেন স্ট্রোকটা উপরে, আবার যদি ক্লিক করে ফিলে ফিলটা উপরে, তার মানে হলো যেটা উপরে থাকবে ওইটাই কাজ করবে। আর একটা মজার বিষয় হলো, যেটা সিলেক্ট, কোনো কিছু যদি আপনি সিলেক্ট না করে সারাদিন কালার চেঞ্জ করেন, কোনো কালার চেঞ্জ হবে না। তাহলে আপনি কি করতে হবে? আগে নির্দিষ্ট করতে হবে, তার মানে সিলেক্ট করতে হবে যে আমি এইটারই কালার চেঞ্জ করতে চাই। তাহলে একটু সবাই স্ক্রিনে দেখেন, প্রথম আমি সিলেক্ট করলাম, এটা আমার ফিল কালারটা উপরে আছে। এখন এইখানে কালার প্লেট, কেউ যদি কালার প্লেট খুঁজে না পান ভিউ মেনুতে যাবেন, ভিউতে তো আছে মনে হয় না, উইন্ডোতে কালার আছে, উইন্ডোতে এখানে কালার আছে। কালারে গিয়ে কর্নারে পপ আপ করলে এখানে অনেকগুলো কালার আছে। প্রথমে আমরা CMYK কে নিয়ে কাজ করি। প্রথমটা সিলেক্ট করে আমরা কালার দিচ্ছি সায়ান, পরেরটা সিলেক্ট করে আমরা মেজেন্টা দিচ্ছি, তারপরটা ইয়েলো। একটু দেখেন তো সবাই করতে পেরেছেন কিনা? দেখেন আমি এটা ড্র করব, ড্র করার সময় আমার মনে হলো যে এখান থেকে শুরু করেছে, কিন্তু শুরু করে মনে হলো এটা ঠিক হয় না, আমার হয়তো আরো কর্নার থেকে একদম শুরু থেকে শুরু করা দরকার ছিল। তাহলে কি করতে হবে? এক হলো ছেড়ে দিতে হবে। দেখা গেলো কমপ্লেক্স একটা কাজের মাঝখানে এই প্রবলেম হলো, সেক্ষেত্রে আপনি এটা সরাতে পারেন। এটার উপায়টা হলো কিবোর্ডে এই অবস্থায় মাউস না ছেড়ে স্পেস বার চাপবেন। এখন আপনি ড্র করেন, ছেড়ে দেন, স্পেস বার ছেড়ে যেখানে দিবেন সেখান থেকে ড্র করতে পারবেন।
এটা কি করতে পারছেন সবাই? পারেন নাই কে? একটু হাত তুলে জানাবেন যে আমি পারি নাই, আমার এই প্রবলেম হচ্ছে। ক্লিয়ার কনসেপ্টটা? আচ্ছা, এখন আরেকটা জিনিস, আমি যেখান থেকে শুরু করছি আমার মনে হলো আসলে এই জায়গাটা আমার সেন্টার হওয়া দরকার। সেই ক্ষেত্রে মাউস না ছেড়ে কিবোর্ডে অল্ট কি চাপবেন। দেখেন কিবোর্ডে অল্ট কি চাপলে ওটা সেন্টার হয়ে যাচ্ছে, আমার স্টার্টিং পয়েন্টটা সেন্টার হয়ে যাচ্ছে। শিফট তো অলরেডি শিখিয়েছি যে শিফট চাপলে চারিদিকে সমান হবে। তাহলে অল্ট কি চাপলে কি হচ্ছে যে আমার স্টার্টিং পয়েন্টটা সেন্টার হচ্ছে। স্পেস বার চাপলে সরানো যাচ্ছে। পুরোটা মুভ করানো যাচ্ছে। অল চাপলে সেন্টার হচ্ছে। সমস্যা আছে কারো বুঝতে? কার সমস্যা আছে একটু বলেন, কি সমস্যা? কোনটা পারেন নাই? পরেরটা অল চাপবেন, টানার সময় কিবোর্ডে যখন মাউস দিয়ে যখন টান দিবেন তখন অল চাপবেন। কিবোর্ডে অল চাপেন, চেপে ধরে রাখেন। পাশের জনকে একটু হেল্প নেন। আপনাদের সবার বাসা মনে হয় ঢাকার আশেপাশে, তাই না? ঢাকার বাইরে থেকেও নাই? বগুড়া থেকে আসেন এখানে? না না, আমি বলছি ঢাকা প্রেজেন্টের কথা বলছি। আমরা তো সবাই ঢাকার বাইরে থেকে আসছে, তাই না? ঢাকায় কেউ ছিল না, হয়তো ভুলে টুলে দুই একজন থাকতে পারে। বলছে অনেকে এরকম হয়েছে চাঁদপুর থেকে এসে ক্লাস করে, অনেকে নারায়ণগঞ্জ থেকে এসে ক্লাস করে, নরসিংদী থেকে এসে ক্লাস করে, এরকম কেউ নাই তো না? কারণ শীতকাল তো, তাহলে প্রবলেম হয়ে যাবে। 9:30 মানে মাঝরাত। আর কারো সমস্যা নাই? আমরা তাহলে একটু আগাই সামনের দিকে। সরি, অল্টার ধরে এটা সেন্টার করার জন্য স্যার এটা